আজকে ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২০৯টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের কত শতাংশ ব্যবহার হয়? ৩০%। জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের কততম বিচারপতি? ২৬তম। দেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে? ২৬,৫০০। যুক্তরাষ্ট্রের কোন সংস্থা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ শুরু করতে যাচ্ছে? এক্সিলারেট এনার্জি। কুইন অব দ্য ডেজার্ট নামে পরিচিত ছিলেন কে? গার্টল ব্রেড। বিদেশি বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমানে কোন দেশ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে? ভিয়েতনাম। আলাস্কার কতটির বেশি নদীতে পারমাফ্রস্ট গলনের ফলে বিষাক্ত খনিজ ছড়িয়ে পড়েছে? ২০০টির বেশি। গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল? ডেনমার্ক। বাংলাদেশে কতটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত এলডব্লিউজি সনদ পেয়েছে? ৮টি। এনবিআর-এর অনলাইন আয়কর রিটার্ন সেবার প্রযুক্তিগত বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোনটি? সিনেসিস আইটি। অনলাইনে ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম কোন সিস্টেমে সম্পন্ন হয়? আইভাস, নতুন নাম ই-ভ্যাট সিস্টেম। বাংলাদেশ জাপান ইপিএ চুক্তির আওতায় বাংলাদেশ কতটি সেবা খাত উন্মুক্ত করবে? ৯৭টি। দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে $১৫০.৭৫ মিলিয়ন অর্থ সহায়তা দিচ্ছে কোন আন্তর্জাতিক সংস্থা? বিশ্বব্যাংক। গোল্ডেন ফ্লিট নামে উচ্চাভিলাষী নৌবহর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন কে? ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের প্রাচীন নদী ফিংক নদী কোন দেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত? অস্ট্রেলিয়া। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা? রাশিয়া। ২০২৫ সালের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী বিশ্বের সবচেয়ে গড় উচ্চতার দেশ কোনটি? নেদারল্যান্ডস। পরমাণু শক্তি খাতে বেসরকারি সংস্থাগুলোর প্রবেশের পথ প্রশস্ত করতে শান্তি বিল অনুমোদন করেছে কোন দেশ? ভারত। সম্প্রতি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। ২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিট মুনাফা হয়েছে কত? ৩০৬,৫৬ টাকা। সম্প্রতি ২৩ ডিসেম্বর ২০২৫ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় কত টাকার অনুমোদন দেয়া হয়েছে? ৪০,৪১৯ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে প্রাচীন নদী হিসেবে ধারণা করা হয় কোনটিকে? ফিংক নদী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন প্রেসিডেন্টের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাস বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন কবে? ২৩ ডিসেম্বর ২০২৫। লিস্ট এ শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ৫৯ বলে ১৫০ রান করে বিশ্ব রেকর্ড করেছেন কোন ক্রিকেটার? বৈভব সূর্যবংশী, ভারত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে হিমবাহ শূন্য হতে যাচ্ছে কোন দেশ? ভেনেজুয়েলা। ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? ই-ভ্যাট সিস্টেম। দেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কততম? ২৬তম। জাতিসংঘে নিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ভলকার তুর্ক। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ যে দেশভিত্তিক মানবতাবাদী সংগঠন যুক্তরাজ্য দেশে অপরিশোধিত তেল সক্ষমতা বৃদ্ধি করতে একনেকে অনুমোদিত হওয়া নতুন প্রকল্পের নাম কি? ERL-2। মুন্ডা জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলা। সুশাসন ধারণার উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? বিশ্বব্যাংক। মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? ২৮ ডিসেম্বর ২০২৫। ইনকিলাব শব্দের অর্থ কী? বিপ্লব। ২০২৬ টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো যে দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে? ইতালি। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশিরের শিল্পী কে?
শহীদ কবির। বর্তমানে আসিয়ানের সভাপতি দেশ কোনটি? মালয়েশিয়া। COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংলগ্ন জলবায়ু সনদ প্রকাশ করে? 26 দফা। যীশুখ্রিস্টের জন্মস্থান কোথায়? বেথেলহেম। সম্প্রতি যে দেশ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে? রাশিয়া। জাবালিয়া অঞ্চলের অবস্থান কোথায়? উত্তরাঞ্চল গাজা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটি? ইউরেনিয়াম 235। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী কমিশনের মেয়াদ কত বছর? 4 বছর। বাংলাদেশ টেলিভিশন এর যাত্রা শুরু হয় কবে? 25 ডিসেম্বর 1964 সালে। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার নাম কি? রসকসমস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। দেশের 26তম প্রধান বিচারপতি কে? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? জাগ্রম। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? পারমাণবিক শক্তি। পেন্টাগন কি? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের কয়টি প্রতিষ্ঠান LWG সনদ পেয়েছে? 8টি। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন কয়টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল? 19টি। গ্রিনল্যান্ডে বিশেষ মার্কিন দূত হিসেবে নিয়োগ পেয়েছেন কি? জেফ ল্যান্ড্রি। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্প অনুমোদিত হয়েছে 46,419 কোটি টাকার 22টি প্রকল্প। প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কার নিকট? রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে? 95 এর 1 অনুচ্ছেদ অনুসারে। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি অবস্থিত কোথায়? চট্টগ্রামে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকায় হলেও তা নিয়ন্ত্রণ করে কোন দেশ? ডেনমার্ক। লিবিয়ার সেনাপ্রধানকে বহরকারী বিমান বিধ্বস্ত হয়েছে তুরস্কে বৈদ্যুতিক ত্রুটির কারণে। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতিকে জুবায়ের রহমান চৌধুরী। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে? জাপান। বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে? কাভা উইমেন্স কাপ 25। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজি কারিওয়া কোন দেশে অবস্থিত? জাপান। দই মই কোন দেশভিত্তিক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির নাম? ভিয়েতনাম। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের নাম কি? এম রিয়াজ হামিদুল্লাহ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় কোন সালে? 1948 সালে। বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল কোনটি? ইরান ইরাক সামরিক পর্যবেক্ষণ মিশন। আজকের কুইজ, এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে? হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? লন্ডনে। মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? 28 ডিসেম্বর 2025। 2026 টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো যে দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে? ইতালি। ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? ই-ভ্যাট সিস্টেম। জাতিসংঘে নিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ভলকার তুর্ক। বিশ্বব্যাপী তরুণ জলবায়ু কর্মী হিসেবে পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন প্রেসিডেন্টের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। দেশে অপরিশোধিত তেল সক্ষমতা বৃদ্ধি করতে একনেকে অনুমোদিত হওয়ার নতুন প্রকল্পের নাম কি? ERL-2। আজকের কুইজ, হ্যালির ধূমকেতু প্রথম কবে দেখা যায়? কন্টেন্ট শব্দের বাংলা অর্থ কি? আধেই। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা বিধবাদের কথা গল্পটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। চলতি অর্থবছরে 25-26 সংশোধিত বাজেটের আকার কত? 7,88,000 কোটি টাকা। গ্রেটা থুনবার্গ কোন দেশের জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী? সুইডেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাই কমিশনার কে? মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। 2025 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারে সেরা নারী ফুটবলার হয়েছেন কে? আইতানা বনমাতি। বোগোতা কোন দেশের রাজধানী? কলম্বিয়া। দ্য ম্যান হু নো ইনফিনিটি কাকে নিয়ে রচিত জীবনী গ্রন্থ? শ্রীনিবাস রামানুজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? যশোর। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991। পৃথিবীর সুপার কন্টিনেন্ট কি নামে পরিচিত? প্যানজিয়া। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। সম্প্রতি সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ পদক প্রদান করা হয়েছে কাকে? পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। 400 বছর পর চিঠি বিলি বন্ধ করেছে কোন দেশের ডাক বিভাগ? ডেনমার্ক। সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধানের নাম কি? মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাস। বর্তমানে ভ্যাট সংক্রান্ত অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম কোন সিস্টেমে হবে? ই-ভ্যাট সিস্টেম। সম্প্রতি কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে? জাপান। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ 25-এর সংশোধন প্রস্তাব পাশ হয়েছে কবে? উপদেষ্টা পরিষদের 52তম বৈঠকে 24 ডিসেম্বর 2025। সম্প্রতি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদিত হয়েছে কোথায়? উপদেষ্টা পরিষদের বৈঠকে। দেশের 26তম প্রধান বিচারপতিকে জুবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি ট্যানারি এলডব্লিউজি সনদ পেয়েছে? 8টি। টিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? চীনের রাজধানী বেইজিংয়ে। সলিড ফুয়েল চালিত DF-31 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? চীন। বিশ্বব্যাপী তরুণ জলবায়ু কর্মী হিসেবে পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমার স্বাধীনতা লাভ করে কবে? 1948 সালে। কবে নাগাদ বৈশ্বিক মহাকাশ অর্থনীতি $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারে? 40 সালের মধ্যে। গ্রিনল্যান্ডের জনসংখ্যা আনুমানিক কত? প্রায় 57,000। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নকশাকার কে? আবু আব্দুল হালিম চঞ্চল। কুসুমিত ইস্পাত কাব্যগ্রন্থটি রচয়িতা কে? কবি হুমায়ুন কবির। COP 30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ করে? 26 দফা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 26 শুরু হচ্ছে কবে? 1 জানুয়ারি। বিশ্বের সর্বোচ্চ সেতু কোনটি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ, চীন। উচ্চতা 2051 ফুট। বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তান দুই দেশের সীমানায়। 2034 সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ? রাশিয়া। শনি গ্রহের বৃহত্তম চাঁদের নাম কি? টাইটান। 25 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1925 সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙ্গল পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1758 সালে হেলির ধূমকেতু প্রথম দেখা যায়। 1642 সালে ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। 1876 সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন। 1977 সালে ইংরেজ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন। আজকের কুইজ: বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? পরিবহন, বিদ্যুৎ ও তাপ, ভবন নির্মাণ, শিল্প। আজকের কুইজ: বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? পরিবহন, বিদ্যুৎ ও তাপ উৎপাদন, ভবন নির্মাণ,
শিল্প।